আমরা বলেছি 5 তারিখের পরবর্তীতে অলরেডি বাংলাদেশ গভর্নমেন্ট থেকে জুলাই এর 1 তারিখ থেকে 8 আগস্ট পর্যন্ত কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে এবং তার খুব দ্রুততম সময়ে আপনারা অধ্যাদেশ দেখতে পাবেন এবং জুলাই ঘোষণাপত্রে কিন্তু আমরা এটি দেখতে পেয়েছি। যারা যখন কিনা গণহত্যা চলছে সেটাকে আমরা বলি যে বৈপ্লবিক সহিংসতা শব্দটা হলো গিয়ে আন্তর্জাতিকভাবে ব্যবহার করা হয় এবং আমরা এটাকে আমাদের বাংলাদেশের যে শব্দ বাঙালি ভাষায় সেটাকে বলি গণপ্রতিরোধ। আপনারা যদি গণপ্রতিরোধকে সহিংসতা আকারে দেখাতে চান এবং যারা গুলি করছে, যারা হলো গণহত্যা চালিয়েছে, তাদের পক্ষে জাস্টিস উৎপাদন করতে চান, আমরা বলতে চাই যেই জিনিসটা বাংলাদেশের আইন দ্বারা ইন্ডেমনিটি দেওয়া হয়েছে সেই জিনিসটাকে প্রশ্ন করাকেও আমাদের সন্দেহের দৃষ্টিতে দেখা উচিত। আমরা কিন্তু একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছি যে আমরা মনে করেছিলাম এবং আমরা বিশ্বাস রেখেছিলাম সত্যিকার অর্থে, এই জন্য আমরা 5 তারিখে সকল প্রকার সহিংসতাকে বন্ধ করতে বলেছি এবং পুরো পৃথিবীর নজিরবিহীনভাবে এত বড় একটি রক্তক্ষয়ী বিপ্লবের পরবর্তী সময়ে এত কম সহিংসতা হয়েছে পৃথিবীর ইতিহাসে। আমি চ্যালেঞ্জ করে এখানে বলতে পারি, আমরা স্টাডি করেছি, একটা উদাহরণও নেই। এর কারণ আমাদের ওই সময়ের কেন্দ্রীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব সুস্পষ্টভাবে কমান্ড দিয়েছে। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেয়েছি, আমরা আশা করেছিলাম আওয়ামী যে স্বৈরাচারী যে শেখ হাসিনা, তার পতনের সাথে সাথেও এই যে আওয়ামী ফ্যাসিবাদের যে চিন্তা, তারও পতন ঘটবে। এর ফ্যাসিবাদের যে এনাবেলার, তারাও এই জায়গা থেকে সরে আসবে, কিন্তু তারা সরে আসেনি। এবং সামনে নির্বাচনকে সামনে রেখে নানাবিধ অপকর্ম, নানাবিধ অস্থিতিশীলতা তৈরি করার তারা চেষ্টা করছে। আপনাদের গণমাধ্যম থেকেই আমরা ব্যাপারগুলোকে স্পষ্ট হচ্ছি, ব্যাপারগুলোকে জানতে পারছি। তাই আমাদের এখন আমরা অতীতেও আমরা এই জিনিসটাকে সুযোগ দিয়েছি। আমরা মনে করেছিলাম তারা আসলে যে জাস্টিসের পক্ষে, জুলাইয়ের পক্ষে, বাংলাদেশের পক্ষে ফেরত আসবে, কিন্তু তারা আসেনি। বরং যারা হলো গিয়া এই ধরনের ষড়যন্ত্র চালাচ্ছে তাদের পক্ষে আমরা এই অভিযোগটা দায়ের করেছি এবং সেই সাথে বিচারিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের এই যে যারা হলো গিয়া স্বৈরাচারের দোষর ছিল তাদেরকে আসতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের যে রিকনসিলিয়েশন সেটাকে চালু রাখতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিচারিক প্রক্রিয়ার উপর আস্থা রাখে এবং বিশ্বাস করে বলে রাজপথ থেকে নয়, বরং আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আদালতের দ্বারস্থ